কারো প্রতি বিদ্বেষ নয়, আইন অনুযায়ী চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ। দায়িত্ব নেওয়ার পর এমন প্রতিশ্রুতি দিলেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি জানান, অপরাধীদের কোনো ছাড় নয়, নিরপরাধ কাউকে হয়রানিও করা হবে না। আর সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশ্বাস দিয়েছেন জুলাই গণহত্যার বিচার এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার। বিস্তারিত দেখুন মাইনুল মারুফের রিপোর্টে। সহস্রাধিক মানুষের প্রাণ আর অগণিত মানুষের হতাহত হওয়ার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার দেয়া হয় জুলাই হত্যাযজ্ঞের বিচারকে। পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। এরপর পেরিয়ে গেছে প্রায় ১.৫ বছর। তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ শাসনামলের গুম খুনের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে। রায় হয়েছে মানবতাবিরোধী অপরাধের ৩ মামলার। রায়ের জন্য অপেক্ষমান আবু সাইদ হত্যাসহ ২টি মামলা। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুঞ্জন ছিল পরিবর্তন আসতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এর সত্যতা মিলল সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে। এদিন নব চিফ প্রসিকিউটরকে দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত ১৫ বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। নতুন চিফ প্রসিকিউটর বলেন, কারো প্রতি বিদ্বেষ নিয়ে নয়, সম্পূর্ণ আইন অনুযায়ী চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। নিশ্চিত করা হবে ন্যায় বিচার। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এছাড়া আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।